আজ 30শে আষাঢ় সোমবার, তারা মায়ের উল্টো রথ। আগের দিন আমাদের যে মেন বাজার রয়েছে সেদিক দিয়ে তারা মায়ের সোজা রথ বেরিয়েছিল, কিন্তু আজ যেহেতু উল্টো রথ, তাই যে পান্ডাপাড়ার মধ্যে ভিআইপি রোড রয়েছে, যেখান দিয়ে মা সোজা রথের দিন নেমে গর্ভগৃহে প্রবেশ করেছিলেন, আজ সেই পথ ধরেই মা বেরোচ্ছেন উল্টো রথে তারাপীঠ ঘোরার জন্যে। এখন মা পূর্বসাগর মোড়ে রথে বিরাজমান। তারা মায়ের উল্টো রথ দেখার জন্যে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। পূর্বসাগর মোড় থেকে মা প্রথমে তিন মাথার দিকে যাবে, তিন মাথা থেকে আবার ঘুরে এই রাস্তা ধরেই মা ব্রিজের দিকে এগিয়ে যাবেন। ব্রিজ থেকে মা তারাপীঠের যে মেন বাজার রয়েছে সেই বাজার দিয়ে গিয়ে মন্দিরের যে মেন গেট রয়েছে সেখান থেকে নিজের গর্ভগৃহে প্রবেশ করবেন। তারাপীঠে তারা মায়ের এই নগর পরিক্রমা সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা রাখছি সকলের ভালো লাগবে। দেখতে দেখতে মা তিন মাথা থেকে ঘুরে ব্রিজ হয়ে যে মেন বাজার রয়েছে সেখান দিয়ে এখন মন্দিরের দিকে এগোচ্ছে। যেহেতু আমাদের বাজারের রাস্তাটা একটু সংকীর্ণ, তাই এই রাস্তা ধরে এখন মায়ের রথ ধীর গতিতে এগোবে। আমরা দেখলাম সোজা রথের তুলনায় উল্টো রথে ভিড়ের পরিমাণ কিছুটা কম ছিল, কারণ আজ এবং আগামীকাল দুদিনই রথ বেরোবার দিন ছিল। তাই হয়তো সাধারণ লোকে বুঝতে পারেনি যে মায়ের রথ কবে বেরোবে, কিন্তু আমাদের এখানে পুরীর জগন্নাথ দেবের যেদিন রথ বের করা হয় সেদিনই মন্দিরে তারা মায়েরও রথ বের করা হয়। তাই আজই তারাপীঠে তারা মায়ের উল্টো রথ। যাই হোক, দেখতে দেখতে মা এখন মেন গেটের সিঁড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে মাকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে যাওয়া হবে গর্ভগৃহে। ভারাক্রান্ত মন নিয়ে আরও আগামী 1 বছরের অপেক্ষায় আবার আমরা সকলে রইলাম। তারাপীঠ পরিক্রমা করে মা এখন নিজ গর্ভগৃহে আবার পুনরায় প্রত্যাবর্তন করেছে। তারা মায়ের রথ দেখার সঙ্গে সঙ্গে এখন চলুন আমরা সকলে আরও 2 জায়গায় জগন্নাথ দেবের দর্শন করে আসি। 2টো অটো করে আমরা সকলে বেরিয়ে পড়লাম রামপুরহাটের উদ্দেশ্যে। সেখানে চালধোয়ানি পাড়ায় যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেখানে প্রথমে আমরা জগন্নাথ দেবের দর্শন করব এবং তারপরে রামপুরহাট পৌরসভাতে যে জগন্নাথ দেব রয়েছেন সেখানে দর্শন করব। এখন আমরা দেখতে দেখতে রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। আমাদের সঙ্গে সকলে চলুন এখানে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে।
খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের দর্শনের পর আমরা ভোগের অন্নপ্রসাদ সকলে মিলে খেলাম এবং তারপরে এখন আমরা সকলে চললাম পৌরসভায় যে জগন্নাথ দেব রয়েছে সেটা দেখার উদ্দেশ্যে। এখানে এসে দেখলাম বাইরে থেকে বেশ লাইটিং করা রয়েছে এবং একটা ছোটোখাটো মেলাও এখানে বসেছে। যাই হোক, এর আগে আমাদের কোনো দিন এখানে জগন্নাথ দেব দেখতে আসা হয়নি। আমরা সকলে এখন জগন্নাথ দেবের দর্শন করব। মন্দিরে ভেতরে এসে দেখলাম খুব সুন্দর এখানে জগন্নাথ দেবকে সাজানো হয়েছে। না আসলে হয়তো আমাদের ভুলই হতো। বাইরে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে তখন জগন্নাথ দেবের আরতি চলছিল। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। মণ্ডপে বেশ কিছুক্ষণ সময় থাকার পর এখন আমরা মণ্ডপ থেকে বেরিয়ে এসে বাইরে যে ছোট মেলাটি বসেছে সেখানে সকলে মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং তারপরে আমরা সকলে তারাপীঠ নিজেদের বাড়ি ফিরে যাব। এখন আমাদের সকলের মেলা ঘোরা হয়ে গেছে। মেলায় টুকটাক কিছু খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করার পর আমরা তারাপীঠ ফেরার পথে রামপুরহাটের একটা শপিং মলে সকলে মিলে ঢুকলাম। এখানে আমরা আমাদের দরকার মতো কিছু জিনিসপত্র কেনার পর সকলে মিলে এখন বাড়ি ফিরে যাব। আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে এবং আমাদের পাশে থাকার জন্যে সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা রাখছি এইভাবে সকলে আগামী দিনে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ও অন্যরকম ভিডিও নিয়ে সকলের সামনে আসছি।